ঝালকাঠিতে পরিত্যক্ত আয়রন ব্রিজ আত্মসাৎ নিয়ে মুখোমুখি দুই পক্ষ। বিস্তারিত দেখুন মোহাম্মদ খলিলুর রহমানের ধারাবাহিক ৩ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামে পরিত্যক্ত পুরাতন আয়রন ব্রিজ আত্মসাৎ ইস্যুতে একদিকে চলছে অস্বীকার, অন্যদিকে রয়েছে অসঙ্গতিপূর্ণ স্বীকারোক্তি। অগ্রযাত্রার অনুসন্ধানে বেরিয়ে এসেছে একাধিক বিতর্কিত তথ্য। প্রথম পর্বে স্থানীয় ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম প্রতিরক্ষা পুলিশের বরাতের দাবি করা হয় তারা ব্রিজ আত্মসাতের ব্যাপারে কিছুই জানেন না। অথচ দ্বিতীয় পর্বের তথ্য অনুসন্ধানে নবগ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অভিযোগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লেডিস কর্নার পুরনো ব্রিজের আয়রন কাঠামোর পুরোটা বুঝিয়ে দেয়নি, শুধু কিছু অংশ দেখিয়ে দিয়েছেন, বাকি অংশের হদিস নেই। তার এই বক্তব্যের পর মেসার্স লেডিস কর্নারের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পাল্টা দাবি করে বলেন, যা আমাদের দায়িত্বে ছিল আমরা বুঝিয়ে দিয়েছি, পরিত্যক্ত ব্রিজের বিষয়টি আমাদের কাজের অন্তর্ভুক্ত নয়। এই দুই বক্তব্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আত্মসাতের বিষয়ে দায়িত্ব এড়াতে দুই পক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। স্থানীয়দের ভাষায় জল ঘোলা করার চেষ্টা চলছে। সরজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক সাইট কর্মীর ভিডিও সাক্ষাৎ থেকে জানা যায় কিছু আয়রনের মালামাল নিয়ে যাওয়া হয়েছে, তবে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা তা আমি জানি না। আমি শুধু কাজের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। লোহার আয়রন ব্রিজ ছিল বড়, সেটা কি পেয়েছে? ওটা মানে মাটি কাটার অল্প কিছু মাল পাইছে মাটির ভিতরে, ওই আমি পরে যাই দেখি কিছু মাল পাইছে ওই সেখানটা বললাম। হ্যাঁ, ওরা কিছু অ্যাঙ্গেল মানে মোটা ধরনের কিছু মাল না, চিকন চিকন করে অ্যাঙ্গেল পাইছে, ঘরে খুলে নিয়ে সেখানটা বললাম, ঘরে খুলে থইছে। আমরা যাওয়ার পর সৈদের কথা যে মালকে আমি বুঝতে পাইছি, হ্যাঁ পাইছি। সৈদের নাম কি? এরশাদ সৈদের। কোনো ডকুমেন্ট আছে লিখিত? না, হ্যাঁ কইছে আমি লিখি আমরা দেবো, যদি মাল পাইছি আমরা পরিষদ জমা দিয়ে আপনার কাগজ দিয়ে দিই। এলাকার মেম্বার কেমন জানে? হ্যাঁ, টিটু মেম্বার 2 দিন দেখিয়েছি, ইঞ্জিনিয়ার হতে। লিখিত কি আনতে পারছেন? না, এটা পরিষদ কালকে মানে দেওয়ার কথা। কে দেবে? সৈদার। আচ্ছা, ওইটার কাছে মাল পাইছি, অল্প কিছু মাল পাইছি, আমার বাড়িতে আরো মাল আছে অন্যান্য বলে। কবে বলছে? কবে গেছিলেন? হ্যাঁ বলছে আরো মনে করেন 4-5 দিন আগে। আমরা তো ঈদের পর সবাই ছুটি গেছিলাম, এইটা আমার কাজকর্ম ধরিনি। আচ্ছা, মালটা কি চৌকিদারের কাছে দেওয়ার কথা নাকি চেয়ারম্যানের কাছে দিয়ে যায়? ওটা দায়িত্ব হলে চৌকিদার মেম্বারে নিয়ে এসেছে, আমার পোষাইতে ওটা পরিষদ হারা দেবে। তারা যে বুঝে পায় না, চেয়ারম্যান বলছে যে জানি মেম্বার, সেটা আমি জানি না, এটা আমি কইতে না। আমার তোমার দায়িত্ব চলছে, তাই তো মেম্বারটা বুঝতে পারি মানে আমার মিস্ত্রি মানুষের তো মানে বেশি যাতায়াত যেতে পারি না। এই মন্তব্য থেকেই প্রশ্ন উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মীরাই যদি প্রকল্পের স্বচ্ছতা সম্পর্কে অজ্ঞ হন, তাহলে প্রকৃত মালামাল কোথায় গেল সে প্রশ্ন থেকেই যায়। এদিকে এই ঘটনায় প্রশাসনের অবস্থান জানতে যোগাযোগ করা হয় ঝালকাঠি উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঙ্গে। সরাসরি সাক্ষাৎ সম্ভব না হলেও মুঠোফোনে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না, তবে অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আমি তদারকির প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করা যেতে পারে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। একাধিক সচেতন নাগরিক বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে যদি পুরনো সরকারি সম্পদ লোপাট হয়ে যায়, তাহলে এসব উন্নয়নের অর্থই বা কোথায় যাচ্ছে। আরেকজন জানান, একটা পরিত্যক্ত আয়রন ব্রিজের আয়রন চুরি হলে সেটা খোলা চুরি নয়, আর এই চুরিতে কেউ না জানার ভান করছে, এটাই সবচেয়ে ভয়াবহ। এই অনুসন্ধানে যেমন বেরিয়ে এসেছে দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্পষ্ট বক্তব্য, তেমনি রয়েছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের একাধিক অসঙ্গতি। তবু প্রশ্ন থেকে যায়, সরকারি মালামালের জবাবদিহি কোথায়? কে নিল? কার অনুমতিতে নিল? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর দর্শক করিম খান তার কমেন্টে লিখেন, সঠিক তদন্ত করা হোক, যারা এ অপকর্ম করেছে তাদের বিচার হোক। লোকমান হোসেন ব্যাপারী লিখেন, অগ্রযাত্রার এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এলাকায় বাউকাটি বাজারে তুমুল আলোচনা হচ্ছে। এভাবে আরও অনুসন্ধান, তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করে কমেন্ট করেছে শত শত দর্শক। এই আত্মসাৎ কাণ্ডে কারা জড়িত? কোন প্রক্রিয়ায় সম্পদ গায়েব করা হলো? প্রশাসনের অবস্থান কি? তৃতীয় পর্বে প্রকাশ পাবে আরও চাঞ্চল্যকর তথ্য। সঙ্গে থাকবে ইউএনওর পূর্ণ সাক্ষাৎকার এবং প্রকল্প সম্পর্কিত নথিপত্রের বিশ্লেষণ।